হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে প্রায় 9:30। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর ছাদে চলে এলাম ঘুম থেকে উঠেই কফি নিয়ে। তো আজকে এখানে যাব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি কোথায় যাব, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, ছাদ থেকে এসে আমি চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নাওয়া খাওয়া সেরে বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের সঙ্গে কে কে থাকবে, আমি আর আমার ছেলে যাব। আর আমাদের সঙ্গে কে কে থাকবে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। প্রচণ্ড শীত পড়ার কারণে আমার ছাদ বাগানের মধ্যে একটি গোলাপ গাছ আছে। ওই গাছের অবস্থা এখন আশঙ্কাজনক হয়ে আছে। ফুলগুলি ভালো করে ফুটতে চাইছে না, কলি অবস্থাতেই এগুলি ঝরে যাচ্ছে। আর ভেন্টিলেটর দিয়ে ঠান্ডা ঢুকে ঘরের মধ্যে, তাই আমার হাজব্যান্ড দেখো এখানে কী করছে। তো আজকে যে জায়গাতে যাচ্ছি আমি আর আমার ছেলে, দেখতে পাবে, কিন্তু আমার বর যাবে না। আমার খুব দুঃখ। ও কি করছে জানো? ও প্রচন্ড প্রচণ্ড ঠান্ডার কারণে আমাদের ভেন্টিলেটর দিয়েও কিন্তু কিছুটা কুয়াশা ঢুকছে। ছাদের ঘর হয়েছে তো কি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো ভেন্টিলেটর বন্ধ করার জন্য এই দেখো বুদ্ধি করে ও কি করছে আমার বর। তো এইগুলি বানাচ্ছে, এইগুলি দিয়ে ভেন্টিলেটর বন্ধ করতে। তো দেখি আমার রান্না কতটুকু কমপ্লিট হচ্ছে। ছাদে চলে এলাম ছিম পাড়তে। তো এসে দেখি ও এইরকম কাজগুলি করছে ভেন্টিলেটরের জন্য, বন্ধ করার জন্য আর কি। তো আজকে ছিম দিয়ে কি বানাবো চলো। এই ছিমগুলি আমাদের ছাদে, আমাদের বাড়ি, আজকে ডালে দেবো এই ছিমগুলো। আর এত বুদ্ধি আয় কই থেকে, কি ভালোবাসা। তো এই সমস্ত কাজগুলি ও নিজে থেকে বুদ্ধি করে করছে। ভেন্টিলেটরগুলো কিভাবে বন্ধ করছে, ভর দিচ্ছি যেন না পড়ে। তো বন্ধুরা, আমি এখানে হয়ে গেলাম রেডি, খাওয়া দাওয়া শেষ করে। তো আজকের আমার এই দেখো লুকটা। তো আজকে আমি এই ড্রেস আপটা করলাম, আর ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে, তাই সোয়েটারটা পরে নিলাম। তো আস্তে আস্তে ব্যাগগুলি গুছিয়ে বেরিয়ে পড়বো এখনই। তো আমরা রেডি হয়ে চলে এলাম। দেখো আমার সঙ্গে আছে মা, আর এদিকে আছে বোন আর তো আমরা উঠে বললাম টাউনটামে। তো এই দেখো এটা হচ্ছে আমার বোন। তো আমরা চলে এলাম জগন্নাথ বাড়ির পার্কটাতে। তো তো তাকাও, চলো। তো আমার ছেলে এই পার্কটাতে এসে ভীষণ মজা করছে, আমরা সবাই খুব এনজয় করছি। নিজের ছোটবেলার কথা আবার মনে পড়ে গেছে ওকে দেখে। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। তো তখন যেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।